আমরা ম্যাক্সিমাম ব্লগ সাইটগুলোতে একটি কমন বিষয় দেখে থাকব, যখনই সাইটে নতুন পোস্ট করা হয় সাথে সাথে নতুন পোস্টটি সবার উপরে চলে আসে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতেও পোস্টগুলো সাজিয়ে নেওয়া সম্ভব, যেমন এজ, আইডি, ক্যাটাগরি ইত্যাদির ভিত্তিতে হতে পারে। অর্থাৎ বয়সে ছোট থেকে বড় কিংবা আইডি ছোট থেকে বড় ইত্যাদির ভিত্তিতে আলাদাভাবে সিরিয়াল করা হতে পারে। এছাড়া ডিফল্ট অবস্থায় প্রত্যেক পোস্ট অ্যাসেন্ডিং অর্ডারে প্রদর্শিত হলেও আমরা চাইলে পোস্টগুলোকে ডিসেন্ডিং করে দিতে পারি খুব সহজেই, যার সব কিছুর মূলে রয়েছে MySQL এর অর্ডার বাই কমান্ড। এখন আমরা পুরো বিষয়টির প্র্যাকটিক্যাল দেখব। আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি ফটোশপ প্লাস। এটি একটি ব্লগ সাইট, আমাদের এক ক্লায়েন্টের জন্য করেছিলাম। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইটটি করা হয়েছে। এই ব্লগের চিরাচরিত নিয়ম হচ্ছে, যখনই এখানে নতুন কোনো পোস্ট আসবে তখন সেটি সবার উপরে চলে আসবে। এখানে যদি দিনের ভিত্তিতে লক্ষ্য করা যায়, অর্থাৎ একদিনে যদি একটি পোস্ট করা হয়, তাহলে ডেটের দিকে লক্ষ্য করলেও আমরা দেখব যে সেটি একদিন পর পর পোস্ট প্রদর্শিত হচ্ছে এবং সিরিয়ালে সবার উপরে চলে আসছে। এটি হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। নর্মালি অ্যাসেন্ডিংয়ে থাকবে, যেটি আমরা দেখেছিলাম আমাদের select.php-তে। পূর্বের লেসনে আমরা যখন ফাইলটি করেছিলাম তখন রেজাল্টগুলো যেভাবে প্রদর্শিত হয়েছিল এটি ছিল ডিফল্ট অবস্থা, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার। আর ওয়ার্ডপ্রেসের ব্লগের চিরাচরিত নিয়ম হচ্ছে এটি ডিসেন্ডিং অর্ডারে প্রদর্শিত হয়। আমরা চাইলে এজ, নেম কিংবা অন্যান্য এলিমেন্টের ভিত্তিতেও অর্ডার বাই কমান্ড ব্যবহার করতে পারি। আমরা এখন পুরো বিষয়টি দেখব। চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে অর্ডার বাই .php নামে নতুন একটি ফাইল সেভ করে নিয়েছি, যার পুরো কোডিং select.php থেকে কপি করে নেওয়া হয়েছে। এখানে অর্ডার বাই কমান্ড ব্যবহারের জন্য আমরা শুধুমাত্র একটি বিষয় অন্তর্ভুক্ত করেছি। MySQL কোয়েরিতে select star from info এ পর্যন্ত select.php-তে ছিল। পরবর্তীতে আমরা বড় হাতে লিখে দিয়েছি অর্ডার বাই। অর্ডার বাই লিখে আমরা লিখেছি আইডি ডিসেন্ট। যেহেতু আমাদের এখানে কোনো প্রকার আইডি নেই, সে কারণে আইডি কমান্ডটি এখানে কাজ করবে না। আমরা এখানে এজ দিয়ে দিতে পারি। ডিসেন্ট বা কোনো কিছুই না দিয়ে ডিসেন্ট ব্যবহার করতে হলে অবশ্যই আমাকে আইডি ব্যবহার করতে হবে, সে কারণেই এই লেখাটি এখানে লেখা হয়েছে। যদি আমরা প্র্যাকটিক্যালটি প্রথমে দেখতে চাই তাহলে আমাদেরকে কিছুটা এডিট করতে হবে ইনফো টেবিল থেকে। আমাদের একটি ফিল্ডের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। আমরা 1 বাড়িয়ে দিচ্ছি। অ্যাট দ্য বিগিনিং গো আইডি, এটি ইন্টিজার হবে নাম্বারিং এর কারণে, যার লেন্থ হচ্ছে 5। সেভ বাটনে ক্লিক করছি। আমাদের সামনে এখন কিন্তু আইডি নামে একটি ঘর চলে এসেছে। আইডি নামে ঘর প্রেজেন্ট থাকলেও যে ডাটাগুলো ইতিমধ্যে ইনক্লুড হয়েছে সেখানে কিন্তু আইডি 00 অবস্থায় প্রদর্শিত হচ্ছে। আমরা প্রত্যেকটি ডাটাকে একটু সিরিয়াল করে দিচ্ছি। 1 গো। ব্রাউজ থেকে আমরা চাইলে ডাবল করে দিতে পারি একসাথে। এটি হচ্ছে 2 এবং পরেরটি 3। গো বাটনে ক্লিক করছি। আমরা যদি এখন ব্রাউজ করি তাহলে আইডিতে আমরা 1 2 3 দেখতে পাচ্ছি। এ পর্যায়ে আমরা
ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে যে বিষয়টি লিখেছি, আইডি যদি আমরা কিছু নাও ব্যবহার করি অর্ডার বাই হিসেবে, তাহলেও এটি ডিফল্ট অবস্থায় অ্যাসেন্ডিং অর্ডারে প্রদর্শিত হবে। আমরা চাইলে অ্যাসেন্ডিং লিখে দিতে পারি, এএসসি লিখে। এটির দরকার নেই, আমরা আইডি ডিসেন্ডিং অর্ডারে প্রদর্শন করব। যেহেতু ডাটাবেজে নতুন যে ডাটা আসবে সেটি সবার নিচে থাকবে, আমরা চাচ্ছি নিচে যে ডাটা আসবে সেটিই নতুন, সেটিই সবার উপরে প্রদর্শিত হবে। আমরা লোকাল হোস্ট থেকে আমাদের নতুন যে ফাইল সেটিকে কল করব। এখানে অর্ডার বাই এই ফাইলটি ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছি মামুন 28 mamun@gmail.com, এটি কিন্তু সবার শেষের আইটেম, যার আইডি নাম্বার 3। আইডিতে ডিসেন্ড করা হয়েছে, আইডির ভিত্তিতে এটি উপরের দিকে যাচ্ছে। মাঝে আছে রাব্বি, এটি কিন্তু সেকেন্ডে প্রদর্শিত হচ্ছে। আর এই বিষয়টি যদি না থাকতো তাহলে কিন্তু ডিফল্ট অবস্থা প্রদর্শিত হতো। আমরা চাইলে এখানে ডিসেন্ডিং অর্ডারের পরিবর্তে যদি এজ লিখে দেই, অর্ডার বাই এজ, ফাইলকে সেভ করি, পরবর্তীতে যদি ব্রাউজারকে রিলোড দেই তাহলে কিন্তু এজের ভিত্তিতে দেখতে পাচ্ছি। অর্থাৎ শুরুতে 22, যার বয়স একেবারেই কম, সে রাব্বি প্রদর্শিত হচ্ছে, পরবর্তীতে 28 এবং সবশেষে 30, যার বয়স, সে প্রদর্শিত হচ্ছে। একইভাবে আমরা যদি এজের পরিবর্তে নেম করে দেই তাহলে কিন্তু ক্যারেক্টারের ভিত্তিতে প্রদর্শিত হবে। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। এখন দেখতে পাচ্ছি আল আমিন, যেহেতু এ দিয়ে শুরু হয়েছে, এ প্রথমে চলে এসছে, এরপরে আছে এম এবং সবশেষে আর, অর্থাৎ রাব্বি। এরকম কয়েকটি ভিত্তিতে আমরা আমাদের পছন্দ মতো অর্ডার বাই কমান্ড ব্যবহার করতে পারি।